আসসালামু আলাইকুম সুপ্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের অলরেডি কিন্তু পরীক্ষা শেষ। এখন তোমাদের ব্রেনের ভিতরে সবথেকে কমন একটা কোশ্চেন হচ্ছে আমার জিপি অনুযায়ী বা আমার রেজাল্ট অনুযায়ী আমার কোন কলেজে আবেদন করা উচিত এবং আমার কোন কলেজে চান্স হবে এবং আমার যে ড্রিম কলেজ আছে সেই কলেজে আমার এই পয়েন্ট অনুযায়ী আমি চান্স পাবো কিনা। এই যে তোমার থিঙ্কিংটা দূর করার জন্য এই ভিডিওটা তোমার জন্য যথেষ্ট। আমাদের খুলনা শহরে যতগুলো সরকারি কলেজ আছে, আর্টস, সায়েন্স এবং কমার্স থেকে তোমার কত পয়েন্ট হলে তুমি সেসব কলেজে চান্স পাবা ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। এই ভিডিওর শেষে তোমাকে একটা গোপন সিক্রেট শিখিয়ে দেবো, যেভাবে যদি তুমি কলেজগুলো সুন্দরভাবে সাজাও তাহলে কিন্তু তোমার ড্রিম কলেজটা সহজেই তুমি কিন্তু পেয়ে যাবা ইনশাল্লাহ। তো চলো আমরা মূল ক্লাসে জাম্প করি। আমরা এখানে যে কলেজগুলো আমরা সিলেক্ট করছি সেখানে সরকারি কলেজে কত পয়েন্ট লাগে ইন ডিটেলস আমরা আলোচনা করব। 2028 সালের এসএসসি পরীক্ষার্থী যারা, দ্যাট মিনস তোমরা এসএসসি 2026 যারা, তাদের ব্যাচ কিন্তু খুব শীঘ্রই শুরু হচ্ছে। যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও অফলাইন ব্যাচে খুলনাতে আমাদের সাথে যারা ক্লাস করতে চাও তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ঠিকানা হচ্ছে 93 সাউথ সেন্ট্রাল রোড, পাইনিয়ার কলেজ অথবা করোনেশন কলেজ, দুটো প্রতিষ্ঠানের ঠিক মাঝখান বরাবর, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, অবশ্যই ভর্তি হলে কিন্তু আমাদের এই বইটা ফ্রি পাচ্ছ তোমাদের জন্য। ওকে, প্রথম লিস্ট যেটা আছে এটা কিন্তু সরকারি কলেজ। আমাদের খুলনা সিটির ভিতরে যতগুলো সরকারি কলেজ আছে প্রায় 10টার মতন সরকারি কলেজ আছে। আমি আবারও বলি, সিটির ভিতরে, সিটির বাইরে কেউ যদি থাকো সেটা কিন্তু আলাদা ভিন্ন বিষয়। সিটির ভিতরে মানে খুলনার সিটির ভিতরে টপ 10টা কলেজ আছে সরকারি, তার ভিতরে কোন কলেজে কত পয়েন্ট হলে তুমি চান্স পাবা সেটা আমরা তখন আলোচনা করি। আমাদের সর্বোত্তম কলেজ লিস্টের 1 নম্বর তালিকা আছে সরকারি MM সিটি কলেজ, যেটা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, এবং খুলনা না, নট অনলি খুলনা, সারা যশোর বোর্ডের একটা টপ কলেজ কিন্তু, এবং ইন্টারমিডিয়েটের ফার্স্ট চয়েস কলেজ কিন্তু সরকারি সিটি কলেজ। এই কলেজে সায়েন্স থেকে তুমি চান্স পেতে হলে সর্বনিম্ন 1200 মার্ক কিন্তু থাকা লাগবে। আমার ব্যাচে স্টিল এমন স্টুডেন্ট আছে 1150 প্লাস নাম্বার নিয়েও কিন্তু এই বছর 2026 সালে কিন্তু তারা কলেজে ভর্তি বা চান্স পায়নি। সো তুমি যদি 1200 প্লাস নাম্বার থাকে, তুমি ড্যাম শিওর থাকে তুমি ইনশাল্লাহ চান্স পাবা। তবে এখানে রিকোয়েস্ট 1150 উপরে যাদের নাম্বার থাকবে তারা কিন্তু অবশ্যই কলেজ লিস্টটা প্রথমেই দিয়ে রাখবা। 11.5 প্লাস যাদের নাম্বার থাকবে তারা কিন্তু অবশ্যই প্রথমে দিয়ে রাখবা। আর্টস থেকে যারা 4.50 উপরে পাবা তারা অবশ্যই অ্যাপ্লাই করবো সিটি কলেজে, এবং বিজনেস গ্রুপ থেকে 5.00 যারা পাবা তারা অবশ্যই কিন্তু সিটি কলেজে চান্স পেতে পারবে ইনশাল্লাহ। এবার দেখো সরকারি মহিলা কলেজ, খুলনার ভিতরে অন্যতম একটা টপ কলেজ সরকারি মহিলা কলেজ, যেটা শুধুমাত্র মেয়েদের জন্য কিন্তু। সরকারি মহিলা কলেজে সায়েন্স থেকে চান্স পেতে হলে 1050 প্লাস নাম্বার ধরে রাখো, প্রায় 1100 নাম্বারের কাছাকাছি তোমার লাগবে। আর্টস থেকে চান্স পেতে হলে মিনিমাম তোমার 4.00 এর নিচে যারা আছে তারা আর অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ অ্যাপ্লাই করে শুধু তোমার 5টা কলেজের অপশনটাকে কমানোর কোনো দরকার নেই। যারা বিজনেস গ্রুপ থেকে আসো 4.50 উপরে যারা আছে তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো। তারপরে আছে সরকারি BL কলেজ দৌলতপুর, খুলনার ভিতরে একটা ওয়ান অফ দ্য টপ কলেজ BL কলেজে তোমার 1050 প্লাস নাম্বার দরকার হবে, এবং এখানেও তুমি ধরে রাখো সায়েন্স থেকে চান্স পেতে হলে প্রায় 1100 নাম্বারের কাছাকাছি তোমার দরকার হবে। আর্টস থেকে দরকার হবে 4.50, এবং বিজনেস থেকে বা কমার্স থেকে তোমার দরকার হবে 5.00। এটা কিন্তু আমি বলছি না যে এই নাম্বার হলেই তোমার চান্স হবে, এই নাম্বার না হলে চান্স হবে না, এরকম না। এরকম নাম্বারের কাছাকাছি হলে তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার হওয়ার সম্ভাবনা পসিবিলিটিটা অনেক বেশি। তবে এর থেকে বেশিও লাগতে পারে, আবার এর থেকে 2-1 মার্ক কমও হতে পারে। ক্লিয়ার? এর কাছাকাছি থাকলে তুমি অবশ্যই কিন্তু নাম্বারে তুমি আবেদন করবা। তারপর 4 নম্বরে আছে সরকারি পাইনিয়ার কলেজ, এটাও মেয়েদের জন্য কিন্তু। এই পাইনিয়ার কলেজে তোমার সায়েন্স থেকে 1000 প্লাস নাম্বার, তুমি সবগুলোতে কিন্তু জিপিএ 5 পাওয়ার পরে তোমার টোটাল নাম্বার যদি 1000-এর কাছাকাছি বা প্লাস হয় তুমি আবেদন করবা। আর্টস থেকে 4.00 এবং বিজনেস থেকে 3.50। গত বছর আমার এমন স্টুডেন্ট আছে 3.50 নিয়ে কমার্স কলেজে পড়তেছে, কিন্তু আর্টসের থেকে 3.50 কিন্তু গত বছরও হয়নি, আর আশা করি এই বছরও হবে না। সো আর্টসের থেকে অবশ্যই কিন্তু 4.00 পাওয়া লাগবে। 5 নম্বর আছে সরকারি সুন্দরবন আদর্শ কলেজ, খুবই ভালো কলেজ ছেলে মেয়ে উভয়ের জন্য। এই কলেজে তুমি সায়েন্স থেকে চান্স পেতে হলে 1000-এর উপরে নাম্বার তোমার দরকার হবে। আর্টস থেকে যদি চান্স পেতে দাও 3.50। সুন্দরবন কলেজে আর্টস থেকে সহজে নাম্বার নিয়ে যায়, যাদের একটু লো ক্যাটাগরি রেজাল্ট থাকবে তারা সুন্দরবন কলেজটাকে একটু ফার্স্ট ক্যাটাগরিতে বা ফার্স্ট চয়েসে দেওয়ার চেষ্টা করবা। বিজনেস থেকে 4.00 হলে তুমি নিশ্চয়ই ইনশাল্লাহ চান্স পাবা। 6 নম্বর আছে সরকারি কমার্স আজম খান কমার্স কলেজ, এখানে শুধুমাত্র কমার্সের স্টুডেন্ট ভর্তি হতে পারে, এবং কমার্স স্টুডেন্ট তুমি 4.00 পেলে ড্যাম শিওর থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। তবে 3.90 কাছাকাছি যারা থাকবা তারা অবশ্যই আবেদন করবা কমার্স কলেজে, যারা কমার্সের স্টুডেন্ট আছো।
সরকারি রূপসা কলেজ, যে কলেজটা ইতিমধ্যে আগে নাম ছিল সরকারি বঙ্গবন্ধু কলেজ, এটা এখন নাম চেঞ্জ করে সরকারি রূপসা কলেজ। রূপসা কলেজে 4.50, এট লিস্ট এখানে কিন্তু তোমার এ প্লাস দরকার হচ্ছে না। সো এ প্লাস না পেয়েও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছো। সো সায়েন্স থেকে যাদের একটু লো ক্যাটাগরি রেজাল্ট থাকবে, সায়েন্স থেকে যারা একটু এ প্লাসের কাছাকাছি বা মোটামুটি এ প্লাস পেয়েছো এরকম যাদের রেজাল্ট থাকবে, তারা কিন্তু অবশ্যই এই লিস্টের কলেজগুলো তোমরা তালিকা রাখবা। তোমরা বেশি পাকামি করতে গিয়ে রেজাল্ট খারাপ আবার তুমি সিটি কলেজে চান্স, সিটি কলেজের নাম্বার ফার্স্টে দেওয়ার বা এইসব বোকামি করবে না, তাহলে কিন্তু পুরো একটা বছর তোমার জন্য গ্যাপ যেতে পারে। সায়েন্স এবার আর্টস থেকে তুমি চান্স 3.50 হলে ড্যাম শিওর তুমি এখানে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং কমার্স থেকেও 3.50 হলে চান্স পেয়ে যাবা। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এটা খুলনা সিটির একটু বাইরে, এটা হলো খালিশপুরের ভিতরে, এবং এখানে সায়েন্স থেকে 4.50 হলে মোটামুটি পাবা। আর্টস থেকে 3.50, কমার্স থেকে 4.00, তবে কমার্সে যারা 3.50 আছে তারা হাজী মহসিন কলেজে অ্যাপ্লাই করবা, অবশ্যই করবা। সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, এটাও খুলনার সিটির কাছাকাছি তবে একটু ভিতরে, এটা তোমার স্কুল অ্যান্ড কলেজ, সায়েন্স থেকে 4.50 এবং 3.50 আর্টস থেকে এবং 3.50 তোমার কমার্স থেকে। আর একটা লাস্ট কলেজ সরকারি খুলনা কলেজ সোনাডাঙ্গা, যেটা জয় বাংলা কলেজ নামে পরিচিত। জয় বাংলা কলেজে 4.50 উপরে হলে তুমি একটু চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। 4.50 হলে সুন্দরভাবে অ্যাপ্লাই করবে। আর্টস থেকে 3.00, কমার্স থেকে 3.50 হলে মোটামুটি তুমি এই কলেজে একটা সিট পেতে পারো ইনশাল্লাহ। সো এই 10টা ছিল আমাদের সরকারি কলেজ। এই কলেজগুলোর যে রেজাল্ট বা এভারেজ পয়েন্ট আমি এখানে তুলে ধরছি, এটা কিন্তু আমার মন গড়া রেজাল্ট না, আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা ফিডব্যাক নিয়ে বা তাদের কত পয়েন্টে তারা চান্স পেয়েছে, এবং যেহেতু আমি সিটি কলেজে পড়ছি আমারও একটা ধারণা আছে মোটামুটি এই সব কলেজে কত পয়েন্ট হলে নাম্বার মোটামুটি চান্স পাওয়া যায়, তার একটা বিশ্লেষণ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, একটা রিসার্চের ভিতরে তুলে ধরা হয়েছে। আশা করি এই পয়েন্টের ভিতরে যদি তোমরা কলেজগুলোকে সুন্দরভাবে সাজাও ইনশাল্লাহ তোমরা ড্রিম কলেজটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে।